আজ আপনাদেরকে এই পৃথিবীতেই এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে একটা সময় মানুষ বাস করতেন। মানে আমার আপনার মতন এরকম অনেকে, ছোট ছোট শিশুরা খেলে বেড়াতো, তাদের হাসি কান্নায় সবসময় মেতে উঠতো এলাকা। কিন্তু এখন মানুষের সংখ্যা হাতে গুনে কয়েকজন, কিন্তু সেখানে মানুষ আছে, কিন্তু তারা আর আমার আপনার মতো মানুষ নয়, তারা পুতুল। এই গ্রামে গেলে গ্রামটিতে আর কোনো শিশুর অস্তিত্ব আপনি দেখতে পাবেন না। শিশুদের উচ্ছল আর ভুবন ভোলানো হাসি বা কান্নার আওয়াজও আপনি পাবেন না। এই জায়গাটা কোথায় অবশ্যই আপনাদের বলবো। দুর্গম একটা গ্রাম, নাম নাগোরো। মাঝ দিয়ে বয়ে গিয়েছে জাপানের শিকোকু দ্বীপের গ্রামটিতে নদী। বুঝতেই পারছেন কোন জায়গার কথা বলছি। জাপানের কথা বলছি, জাপানের দুর্গম গ্রাম নাগোরোর কথা বলছি। আছে শুধু কিছু পুতুল যা শিশুদের স্মৃতিকে জাগিয়ে রেখেছে। এখন সেখানে 2 ডজনের মতো শুধু পূর্ণবয়স্ক মানুষের বাস। শেষ শিশুটার জন্ম হয়েছিল 18 বছর আগে। কিন্তু কেন, কোথায় গেলেন সেখানকার মানুষজন? উবে গেলেন নাকি? যেখানে শুধুই পুতুলের সংসার, পুতুলের ঘর, পুতুলের স্কুল, পুতুলের আড্ডা। সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। জাপানের এই গ্রামের কথা তো আপনাদেরকে বলবোই, কিন্তু তার আগে বলুন তো, যাদের সব থেকে কাছে কোন দেশ জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আই বাটনটা একবার প্রেস করুন, জেনে নিন যাদের সব থেকে কাছে রয়েছে কোন দেশ বা কোন জায়গা। নিচে ডেসক্রিপশনেও লিংক দেওয়া রয়েছে। তাহলে চলুন আমরা যাই জাপানে। যে গ্রামটার কথা বলছিলাম, নাগোরো, সেই গ্রামটাতে শেষ শিশুটার জন্ম হয়েছিল আজ থেকে 18 বছর আগে। শেষ 2 শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর 2012 সালে গ্রামটার প্রাথমিক বিদ্যালয়ের দরজাটাও বন্ধ হয়ে যায়। তবে অতি সম্প্রতি শরতের এক উজ্জ্বল দিনে সুকিমি আয়োনো স্কুলটিতে শিশুদের ফিরিয়ে আনা হয়েছে। না, মানুষরূপী শিশুদের নয়, ফিরিয়ে আনা হয়েছে পুতুল দিয়ে। 70 বছর বয়সী এক বৃদ্ধা 40টিরও বেশি হাতে তৈরি পুতুলকে বন্ধ স্কুলটির মাঠে সাজিয়ে রেখেছেন। দৌড় প্রতিযোগিতা, দোলনা, বল ছোড়া, এরকম নানা খেলার মাধ্যমে ফিরিয়ে এনেছেন জাপানি ক্যালেন্ডারে থাকা স্কুল স্পোর্টস ডে উন্দোকাই। পুতুলের গ্রাম বলে খ্যাত এই নাগোরো আর সেখানে প্রাণোচ্ছলতা ফিরিয়ে আনতে আয়োজনের খামতি কিন্তু কেউই রাখেননি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই খবর উঠে এসেছিল। আমরা এখানে আর শিশু দেখি না, সেই প্রতিবেদনে বলা হয়েছিল। এবং সেখানে আরো বলা হচ্ছে যে অনেক বেশি শিশু থাকলে এটা কিন্তু আরো আনন্দদায়ক হতো, যে কারণে তিনি, অর্থাৎ যার কথা বলছিলাম, যিনি পুতুলগুলো সাজিয়ে রেখেছেন, 70 বছর বয়সী এক বৃদ্ধা, তিনি, যিনি এই সম্পূর্ণ আয়োজনটা করেছেন, অর্থাৎ সুকিমি আয়োনো, তিনি বলছেন, আমি চাইতাম অনেক বেশি শিশু থাকলে এটা আরো আনন্দদায়ী হতো, যে কারণে আমি শিশুদের তৈরি করেছি। মানে পুতুল তৈরি করেছেন। গত 7 বছর ধরে বাৎসরিক পুতুল উৎসব মঞ্চস্থ করা নাগোরোতে জন্ম নেওয়া আয়োনো। জাপানের জনসংখ্যা দিন দিন কমে আসছে, অবশিষ্টরা বুড়িয়ে যাচ্ছে। পরিস্থিতির ধাক্কায় দুর্গম এলাকাগুলোতে টের পাওয়া যাচ্ছে। সেখানে নিম্ন জন্মহার, কর্মসংস্থানের অভাব, সমস্যা সংকুল জীবনযাপনের মতো একাধিক কারণ রয়েছে। তরুণদের জন্য এখানে কোনো সুযোগ নেই, তারা এখানে বাঁচতে পারবে না, এমনটাই বক্তব্য আয়োনোর। আয়োনো এবং তার বন্ধুরা মিলে এখানে 350-রও বেশি পুতুল বানিয়েছেন, যে সংখ্যা এখানকার জনসংখ্যার মোট যা জনসংখ্যা ছিল তার প্রায় 10 গুণ। কাঠ আর তারের কাঠামো, খবরের কাগজ এবং জাপানের বিভিন্ন স্থান থেকে পাওয়া পুরনো কাপড় দিয়ে এই পুতুলগুলো নাগোরোর বিভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে। এই পুতুলগুলোর মধ্যে কোনোটা বৃদ্ধ মহিলার, যে পথের দিকে তাকিয়ে আছে, কেউ বিশ্রাম নিচ্ছে হুইল চেয়ারে। আয়োনো সুকিমি এখনো পর্যন্ত 350টা হস্তনির্মিত পুতুল তৈরি করেছেন। দক্ষ পুতুল নির্মাতা খুব কমই জানেন যে 30 জনেরও কম বাসিন্দা নিয়ে একটা খালি গ্রাম পূরণ করা পরিকল্পনা তার একদিনে সম্ভব হবে না। এবং তার এই কীর্তির জন্য পর্যটকেরা এখন এখানে যান। প্রতি বছর 3000 মানুষ এই গ্রাম দেখতে আসেন, মানুষের পুতুল দেখতে। আগে যেখানে এই গ্রামটিকে ভীতিকর বলে মনে করা হতো, কারণ পুরো গ্রামটা ফাঁকা, এখন পুতুলের কারণে সেই জায়গাটা বিখ্যাত হয়ে উঠছে। এখানে সব ধরনের পুতুল পাওয়া যাবে,
সর্বত্র পাওয়া যাবে। প্রবীণরা পুতুলের মতো বাগান করছেন, বাস স্টপে অপেক্ষা করছেন, এমনকি পরিত্যক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তারাও রয়েছেন। আগে এখানে 300-রও বেশি মানুষ ছিলেন। আয়নও বলেছেন যে তিনি তার বাবার স্মরণে এই পরিকল্পনাটা তৈরি করেছিলেন, যা পরে বিশ্বের অন্যতম ভীতিকর পর্যটনে পরিণত হয়েছিল। একটা সময় গ্রামে 300-রও বেশি মানুষ বাস করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানকার জনসংখ্যা কমতে থাকে। আয়ানও এই গ্রামেই বড় হয়েছেন। 2014 সালে জার্মান চলচ্চিত্র নির্মাতা ফ্রিটজ শুম্যান তাকে নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করেছেন। প্রতি বছর স্কারক্রো ফেস্টিভ্যাল হয় এখানে, আর প্রতি বছর অক্টোবরে প্রথম রবিবার এই গ্রামে এই স্কারক্রো ফেস্টিভ্যাল হয়, যেটা দেখার জন্য পর্যটকেরা সারা বছর অপেক্ষা করে থাকেন। একটা পুতুল তৈরি করতে আয়নোর প্রায় 3 দিন সময় লাগে। এর জন্য তিনি সংবাদপত্র, তুলো, বোতাম, তার এবং অন্যান্য উপকরণ ব্যবহার করেন। পুতুল প্রস্তুত হবার পরে তাদের পুরনো কাপড় পরিয়ে দেওয়া হয়। গ্রামটা এখন এই মুহূর্তে বিখ্যাত হয়ে উঠেছে এবং আয়নো বলছেন তিনি কখনোই আশা করেননি যে বিশ্বের মানুষ এই ছোট্ট গ্রামটায় আসবে। ছোট্ট গ্রামে গুড়িয়া নামে বিখ্যাত হওয়ার আগে একটা সাধারণ গ্রাম ছিল, যাকে কেউ পাত্তা দেয়নি। এবং তিনি বলছেন তিনি ফিরে আসার কারণ ছিল যে তিনি তার বাবার যত্ন নিতে সেখানে ফিরে গিয়েছিলেন। তবে তিনি বলছেন যতদিন তিনি সুস্থ থাকবেন ততদিন এই নাগরতেই বসবাস করবেন, পুতুল তৈরি করবেন। জাপানের এই গ্রামটা আস্তে আস্তে জনসংখ্যা কমে যাওয়ার একটাই কারণ দুর্গম পরিবেশ এই নাগরো। সেখানে কর্মসংস্থানের সুযোগ নেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জনসংখ্যার হার এতটাই নিম্নমুখী যে সেখানে মানুষজনের অভাব দেখা দিচ্ছে। শেষ শিশুটার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 18 বছর আগে, কিন্তু একটা সময় পর দেখা যায় যে সেও কর্মসংস্থানের জন্য বাইরে চলে এসেছে। একদিকে খাদ্যের অভাব, অন্যদিকে লেখাপড়া করার পর কি কাজ করবে, সেই কারণে এই গ্রামটাতে আর কোনো শিশুর জন্ম হচ্ছে না, মানুষই নেই। মাত্র 2 ডজনের মতো পূর্ণবয়স্ক মানুষ এখানে বাস করছেন। তাই এই জায়গায় মানুষের দেখা না মিললেও আপনি যদি যান আপনার কিন্তু দেখা মিলতেই পারে মানুষরূপী পুতুলের। বলছিলাম না পুতুলের সংসার, এটাই হচ্ছে সেই পুতুলের সংসার। শেষ যে শিশুটার জন্ম হয়েছিল 18 বছর আগে, 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর 2012 সালে গ্রামটার প্রাথমিক বিদ্যালয়ে দরজা বন্ধ হয়ে যায়। তারপর সে বেরিয়ে যায় অন্য জায়গায়, অন্য সংস্থানে, কর্মসংস্থানে। এবং এই সুকিমি আয়ানো সেই স্কুলটাতে শিশুদের ফিরিয়ে এনেছেন। কেমন লাগলো এই নাগরোর কাহিনী, যেখানে মানুষ নেই, আছে শুধু পুতুল? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।